ছেলে মানুষের খেয়ে যাবে না না ছেলে মানুষের খেয়ে ছেলে মানুষের যমুনার সাথে হাত মিলে সাংবাদিকদের ভালো জ্বালা রিপোর্ট করবে ছেলেদের ছেলেদের গাড়ি আসছে সময় লাইট পায় मीडिया तो कितने मीडिया तो खाली
ট্রাই করে দেখ না হলে কি করবো গোলে না সাউন্ড গ্রেনেড গোলে কেউ সরে না সাউন্ড গ্রেনেড রাবার বুলেট এগুলো ই করে সকালে সাউন্ড গ্রেনেড আমি বললাম আন্দোলনের সময় সাউন্ড গ্রেনেড রাবার বুলেট এসব মারা সাউন্ড গ্রেনেড এটা তো রাজনীতি করবে না অধিকার আনবে সাউন্ড গ্রেনেড তো মারার তো অধিকার নেই অধিকার শান্ত করার জন্য মারে আর কি সহিংসতা করতেছে না তারা বসে আছে নিজের দাবি তারা ধ্বংস করতেছে না কিছু সেটা তো বুঝছি ভাই এদেরকে বাতিল করছে ওই 40 জেলার গুলোকে বাতিল করুক তারা তো স্কুলে চাকরি করতেছে এদের অপরাধ কি সেম কোয়েশ্চেন আমার প্রশাসন যে কি বোঝে প্রশাসন প্রশাসন তার 12টা বাজে জনগণকে খেপায় প্রশাসন কি বুঝে ও নিজেও বুঝে না সুনাম ছিল আস্তে আস্তে সুনাম ভঙ্গ হইতেছে ভালো হইতেছে না 31 জনের রিটের আয় দিল মানে 6000 শিক্ষার্থীর পিছনে চলে দিল কি অবস্থা বাদ দিয়ে দিল 31 জন লেগে 6032 জন বাদ 31 জনের জন্য 6500 জন বাদ সেটা তো কথা ও 31 জনের বিপক্ষে দিলে বা কি হইতো কোনো কিছু হতো না ওই 31 জনকে নেওয়ারও তো সুযোগ আছে প্যানেলে আচ্ছা আইলে 1000 নাইলে 12 প্যানেলে নেওয়ার সুযোগ আছে তো এই 6000 এর মধ্যেই প্রায় ধরেন 200-250 লোক তো জয়েন্টই করে নাই কাগজপত্র জমা দেয় নাই এদেরকে নিয়ে এদের ওখানে নিয়ে নিত তাহলে তো সমাধান এটা তো সমাধান চায় না ভাই হ্যাঁ ঠিক আমি আপনাকে বলি 6531 জনের মধ্যে প্রায় 250-300 জন তাদের কাগজে জমা দেয় তাদের ভালো চাকরি হয়ে গেছে হয় না এখানে এরা হলে 31 জন এদেরকে যদি এখানে নিয়ে নেয় তাহলে তো ঝামেলা শেষ কিন্তু এখানে 31 জনকে কেন নেবে তারা কি আসলে ওইভাবে ওরকম পর্যায়ের মানে ভালো রেজাল্ট করছে এরকম কিছু কোয়ালিফাইড না ভাই ওরা কোয়ালিফাইড না কিন্তু প্যানেলে কেন নিবে প্যানেলে সাধারণত নিয়ে ধরেন আপনি এখানে টিকছেন 50 পাই 49 যে পাইছে সে টিকে নেয় প্যানেলে যখন নিবে তখন 49 যে পাইছে তারে নিবে ওইভাবে নিতে পারবে ওইভাবে নিবে হ্যাঁ কিন্তু ওই 31 জনকে যে নিতে হবে এরকম তো কোনো কথা না ওইরকম কোনো কথা নেই সেটাই এই 31 জনের কাজ হচ্ছে ঝামেলা মাঝে আর এখানে কিনিও 2023 সালে সার্কেল প্রথম দুই ধাপ জব করতেছে জব করতেছে এটিতে আবেদন করতে পারছে আমরা তো এমনি এত দুঃখ ছিল না যদি এই সরকার না দিত এটা তো সিম্পল জিনিস এটা তো সবাই বুঝে এটা সব রেডি হয়ে গেছে সরকার পতনের আগে আমি নিজেও তো দ্বিতীয় ধাপের স্টুডেন্ট ছিলাম সরকার পতনের আগে সব সমাধান হয়ে গেছে মেন কথা হচ্ছে ওরা ঠিকই জব করতেছে আর এটা নিয়ে যত ঝামেলা আর এই ঝামেলা তৈরি করছে ওই রেজাল্ট থেকে শুরু হয়েছে যে ফার্স্টে একটা কোড বাদ গেল না এই সেখান থেকে মানে টুকা লাগছে আগস্টে সরকার পতন হয়েছে অক্টোবরে সেটা দিচ্ছে এত খালি চিন্তাই করছে যে কিভাবে দিবে অক্টোবরের 31 তারিখে দিচ্ছে 30-29 রেজাল্ট হওয়ার পরে এত মাস পরে দেখা যায় রেজাল্ট দিয়ে তারপরে যদি আবার এখন ওই যে জুলাই ওটাকে পুঁজি করে এখন বলবে সবাই ইন্তিবাদ হয়ে গেছে তাহলে সংবিধান তো বন্ধ করে নাই সংবিধান দেশে চলতেছে
কি হবে রেজাল্ট কি হবে এখন কথা হইছে আমরা দিলেই কেন আমরা দিতেই কইছে কেন বলে নাই কেউ তো এই দিলে আবার আমরা বাদ দিলেন কেন এটা কি দিতে এটার মধ্যে বাবা মার সম্মান জড়িত আছে ঠিক আছে আমরা শহরে চাকরি করলে এত সমস্যা না ভাই, টিউশনি করি হ্যাঁ, শহরে। হ্যাঁ, কথা তো- ষোলো কথা হাজার তো টাকা ভাই, সেটাই। দুইটা আপনাদের শহরে। যদি বাদ দিত কেউ কিছু বলতো না এই যে 31 জনের বিপক্ষে যদি রিট ইয়া করতো তা ওরাও কিছু বলতো না। এখন এটা ঝামেলাটা তৈরি করে রাখছে সরকার। রেজাল্ট কি হবে আল্লাহ জানে ও মেরে মারে কি করে মারে মারে ও মারে কারে মেরে ওই যে ট্যাক্সি নিয়ে গেছি মেরে নিছে এই তো নিছে জেস লোক আনলে না কি অন্য করে এরকম তো সমস্যা আমি তো সম্ভব করছি পুলিশের সাথে শিক্ষার্থীদের এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া। শিক্ষক ও শিক্ষক, এখন তো শিক্ষক, ঠিক আছে। ভিতর দিন এগুলো কি জন্য উড়ে কি জন্য এখান থেকে মার ভে পুরো ভে এই জন্য নিয়ে গেছে ভাই 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 সবাই তো নিচে যায় না, এখনো তো বসে দাঁড়ায় আছে। বাস ওই আবার বই আপনারা দেখছেন শাহবাগ থেকে বর্তমান সার্বিক পরিস্থিতি। সবগুলো ধরা যায় সবগুলো ধরি এখান থেকে কেউ ডাক দিয়ে বলে না যখন কেন দাঁড়াই নেই সবাই কিছু দাঁড়াই সেখানে বলতেছি ভাইয়া ভাইয়া সমস্যা আরে সরেন আপনি, আপনি যান আপনি না ওনারা নামবে না কি করবে এটা ওনাদের ব্যাপার।
এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শাহবাগ থেকে পুলিশ প্রাইমারি তৃতীয় ধাপের যে নিয়োগ হয়েছিল তাদের আপনারা সরাসরি শাহবাগ থেকে ভিডিওটি দেখতে থাকুন। সর্বশেষ পরিস্থিতি বা সর্বশেষ যে আপডেট এই লাইভের মাধ্যমে জানতে পারবেন। ধন্যবাদ। এরা তো নিবন্ধনে না, শুক্রিয়া, আমাদের ব্যাপারে তো ওনাদের সিম্প্যাথি আছে। আচ্ছা আসলে দুইটা প্রোগ্রাম একসঙ্গে হতে ঝামেলা হয়েছে। ও আচ্ছা, দুইটা একসাথে আজকে। ওই যে প্রাইমারি আর আমরা নিবন্ধন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পুলিশ ভাইরা তো আমাদের প্রতি তাদের যথেষ্ট সহানুভূতি আছে। আপনাদেরটা তো সমস্যা নাই, না আমাদের তো লিগ্যাল দেবো। ওইটা আইনি প্রক্রিয়া করতে হবে।
ভাই আপনারা কি এখানে অবস্থা নাকি আবার সবাই দর্শক দেখছিলাম আমি আছি আমি তাপ দিচ্ছি সবাই জানে আমাদের চাকরি এই সরকার কিভাবে কাজ করলো বলেন এই সরকারই তো আমাদের নিয়োগ করলো আপনাদের আজকে আগে যে কমিশনটা ছিল সেটা কি আজকে দুপুর 12টার মধ্যে আমাদেরকে জানাচ্ছে দুপুর 12টার মধ্যে আজকে জানাচ্ছে আমাদের এক সপ্তাহ পরে আবার শুনানি হবে এটা কি আশ্বাসের বিষয় এখন শুধু তাই নয় গত 14 ডিসেম্বর শুনানি হচ্ছে এখন আমরা শান্তিপূর্ণ এখান থেকে আমার শিক্ষক তোমরা আমার পরিবারের সদস্য তুমি রাজপথে নেমেছো বলি আমি রাজপথে নেমেছি তোমাদের 6,500 এই কথা বলে আমরা 14 ডিসেম্বর 14 জানুয়ারি আমরা বাসায় ফিরে যাই কিন্তু 15 জানুয়ারি আবার ব্রিটেনকারীরা আবার সময় চাই আমাদেরকে আবার শুনানি ডেট সামনে আমার মত 6 ফেব্রুয়ারি শুনানি দেয় 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওইভাবে পর্যন্ত আমাদেরকে বলেছে শুনানি রায় আমাদের পক্ষে আছে তোমরা ঘরে ফিরে যাও 6 তারিখ কিভাবে আমাদের এই রায়টা এক রাতের মধ্যে শুধু তাই নয় এর আগের দিন যারা রিট করে তারা অডিও পাস হয় অনেকে আপনাদের ঘুমাইয়া যাও যে
আমাদের কোনো চিন্তা নাই, আমাদের বসে আগামী দিন রায় হবে, 93 মিনিটে রায় হবে এবং আমাদের তিনি অনেক বিরক্তি করে। ভাই আমরা সমাজে মুখ দেখাতে পারবো না, সবাই জানে, শ্বশুর বাড়ি জানে, বাবার বাড়ি জানে। আমি এই যে টাকা জমা করে আমি এখনো পর্যন্ত বাবার বাড়ি শ্বশুর বাড়িতে জানে, আমি বাসা দিয়ে আমার ছেলে নিয়ে থাকি, লেখাপড়া করে। এবং আমি টিউশনই করি আমার চলে আমার ছেলে একটা চাকরি করে। এখন আমার কথা হচ্ছে ভাইয়া আমরা সমাজে জীবন সবাই জানে আমাদের চাকরি হয়েছে, স্বামীর বাড়িতে জানে চাকরি হয়েছে। এখন যদি শুনে আমাদের চাকরি চলে গেছে, চাকরি চলে গেছে, তাহলে আমরা কিভাবে দেখাবো? ঘর থেকে বের হওয়ার সময় বলছি আল্লাহ হয় আমাদের ফিরে আনবেন, না হয় চোখাল করবেন, নাহলে আমরা ঘরে ফিরতে পারবো না। অনেককে ধরে নিয়ে গেছে, অনেককে মারছে, অনেক হসপিটালে আছে। শুধু তাই না, কত শুক্রবার ওই সময় সেখানে কিভাবে একটা রায় উঠে 6 তারিখ আমাদের রায়টা কিভাবে আমাদেরকে কিভাবে বাতিল ঘোষণা করা হয়, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। কিভাবে বাতিল করতে এই সরকার তিন মন্ত্রণালয়ের ভুল ছিল তখন, তারা কেন আমাদেরকে শব্দ করলো? আজকে কেন আমার বোনদেরকে এভাবে মার খেতে হচ্ছে? কেন আমার ভাইদেরকে মার খেতে হচ্ছে? আমরা কি দোষ করেছিলাম? এই সরকার কেন আমাদেরকে এত এইভাবে লাঞ্ছনিত করছে? এই সরকার কি দেখে না জুলাই গণ অভ্যুত্থানে যা হয়েছে, আজকে রায় হয়েছে, তারা কেন আমার দেখেছে? এই নির্মম দেশের জন্য শহীদ ভাই আবু সাইদ ভাই মুখ পেতে দিচ্ছিল, মুক্ত ভাই মারা গিয়েছিল, ভাইয়াদের জন্য ভাইয়েরা মুখ পেতে দিয়েছিল। আজকে এই দৃশ্য দেখার জন্য জাতির কাছে প্রশ্ন, ভাই আমরা শিক্ষক হওয়াতে আমরা নারী জাতির মহান পেশা হচ্ছে শিক্ষকতা। আমরা শিক্ষকতা দিয়েছি, এজন্য আমার বয়স শেষ, আমার এখন আর ভাইয়া নিয়োগ সামনে নিয়োগের প্রচার করে আমি অ্যাপ্লিকেশনও করতে পারবো। শেষ সময় এসে আমার এই চাকরিটা হয়েছে। এখন ভাই আমার আসলে বাড়ি ফেরার কোনো উঠতে কি করবো সামনে কোনো কিছু থাকবে না। আমরা যখন এখানে রাস্তাটা অবস্থান ছিল, আমাদের জলপান করলো, জলপান করার পরে কাগজ দিয়ে মানে আমার অবস্থা করে আমি এরপরে আগুন দিয়ে তারপরে বসার পরে আমাদের 6531 জনের এই সরকারি আমাদের ভাই আমাদের কেন বঞ্চিত হবে? এই সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে, তাহলে এই সরকার আমাদের কেন নিয়োগ দিবেন? এটাই আমাদের জাতির কাছে, রাষ্ট্রের কাছে, সরকারের কাছে আমার এই প্রশ্ন যে আপনারা তাহলে কেন আমাদের সুপারিশ প্রাপ্ত করেছেন? হ্যাঁ, আমি আহত হয়েছি, আমার ভাই কেটে গেছে, এমনকি সে ভাই বোনেরা আমার রাজপথে বেকার, আমার ভাই বোনেরা বাড়িতে যেতে পারছে না। আজকে 5টা দিন যাবৎ আমার ভাই বোনেরা এখানে অবস্থান করছে, প্রেস ক্লাবে ছিল। আজকে আমরা এখানে আসছি, আমরা আসার পরে আমাদেরকে টিআরসি জল কামান করছে, আমার বোনদেরকে টেনে হিসতে হাইরে কি অবস্থা, এই নির্মম পরিহাস। মনে হচ্ছে সে যুদ্ধ, এই যুদ্ধের জন্যই কি আমরা বাংলাদেশে জয় করছিলাম? ভাই আমরা করছিলাম, আমার সমন্বয় ভাইরা কোথায়? আমার শ্রদ্ধা স্যার কোথায়? উনি তো নারী অধিকার লঙ্ঘনের কথা বলে নাই,
তাহলে আজকে কেন আমরা অধিকার বঞ্চিত? আমরা রাস্তায় পড়েছি, নারীদের গায়ে হাত তুলছে, আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে, আমার এক বোনকে টেনে হিসেবে তার জামাটা ছিঁড়ে ফেলছে। এ কেমন সম্মান? কতজন আহত আপনাদের? আমরা সাউন্ড করছে আজই আসবে আমার বোনেরা আজকে 50 থেকে 60 জন বোন আমার হসপিটাল। সবাই আছে, সবাই আছে, আমাদেরকে দাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় আছি। আপনার কিছু কথা লাইভে বলতে পারবেন? আচ্ছা, আপনারা কয়দিন যাবত এখানে অবস্থান করছিলেন? আমরা বৃহস্পতিবার থেকে আজকে রাজপথে আছি। আমার বোনেরা আজকে প্রেস ক্লাবে আজকে 4 দিন যাবত ওরা এখানে অবস্থান নিতেছে। আমরা আজকে 4 দিন যাবত রাস্তায়, এখন পর্যন্ত বাসায় যেতে পারতেছি না। আমাদেরকে এই সরকার, জুলাই বিপ্লবের সরকার সুপারিশ প্রাপ্ত করেছে, তাহলে কেন এই রিটকারীদের জন্য আজকে এই নিয়োগ বিধিমালার বাইরে গিয়ে আমাদের সম্পূর্ণ এই নিয়োগ বিধিমালার বাইরে আমাদের বিরুদ্ধে রেজাল্ট ঘোষণা করেছে? এটা সম্পূর্ণ ইনজাস্টিস। আমাদের এই সার্কুলারটা ছিল 2023 সালে। আমরা পরীক্ষা দিয়েছি এই জুলাই বিপ্লবের পূর্বে, আমাদের ভাইবা হয়েছে এই 5 আগস্টের পূর্বে, এমনকি আমাদের রেজাল্ট ফলাফলও তৈরি করা হয়েছে এই 5 আগস্টের পূর্বে। কিন্তু আমাদের ফলাফল তৈরি করা হয়েছে জুলাই বিপ্লবের পূর্বেই, কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে ওই সময় ফলাফল ঘোষণা করতে পারেনি। পরে জুলাই বিপ্লবের পর 3 মাস পর আমাদের 3 মন্ত্রণালয়ে সুপারিশ ক্রমে এই রেজাল্টটা ঘোষণা করা হয়, কিন্তু সম্পূর্ণ নিয়োগ বিধিমালা মেনে, আইন মেনে এই 3 মন্ত্রণালয়ের সুপারিশে এই ফলাফলটি দেওয়া হয়। কিন্তু 31 জন রিটকারী, ওদের চাকরি হয়নি বিধায় ওরা ক্ষোভের বশবর্তী হয়ে আমাদের বিরুদ্ধে রিট করে, যার কারণে এই বিচার বিভাগ সম্পূর্ণভাবে বেআইনি ভাবে নিয়োগ বিধিমালার বাইরে গিয়ে আমাদের বিরুদ্ধে এই রায়টি ঘোষণা করে, যেটা আমরা অবৈধ বলে মনে করি এবং আমরা এটা মানি না। একই সার্কুলারে প্রথম দ্বিতীয় ধাপ ওরা চাকরি করতেছে আজকে 1 বছরের উপরে, কিন্তু আমরা এই তৃতীয় ধাপ আমাদের ক্ষেত্রে কেন এই বৈষম্য করা হচ্ছে? আমরা জুলাই বিপ্লব করেছিলাম কি এই বৈষম্য করার জন্য? এই বৈষম্য কেন রাষ্ট্রের আমাদের সাথে হচ্ছে? এই চাকরির জন্য আমাদের 2000 উপরে ভাই বোন ওরা বিভিন্ন জায়গায় 16-17তম গ্রেডে সরকারি চাকরি করতো, আমরা অনেকে প্রাইভেট ভালো ভালো জায়গায় জব করতাম। এই নিয়োগপত্র হাতে পাওয়ার পর আমরা ওই জবগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমরা প্রিভিয়াস জবে যেতে পারতেছি না, আমাদের এই চাকরিটাও বাতিল করা হচ্ছে। এখন আমরা যাবো কোথায়? এই 6531টা পরিবার আজকে রাস্তায়, আমরা বাসায় যেতে পারতেছি না। আমাদের বাবা মা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, আমরা কিভাবে বাড়িতে যাব? কোন মুখ নিয়ে আমরা বাড়িতে যাব? রাষ্ট্রের এই দ্বিচারিতা কেন? আমরা এই জুলাই বিপ্লব করেছি কি এই বৈষম্যের জন্য? এই রাষ্ট্রের কাছে আমাদের এখন একটাই অনুরোধ, যাতে আমাদের খুব দ্রুত আমাদের যোগদান সম্পূর্ণ করে। রাষ্ট্রের কাছে আমাদের শুধু এটাই অনুরোধ, যাতে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় এবং যোগদান সম্পূর্ণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শাহবাগ থেকে প্রাথমিক সহকারী শিক্ষকদের আজকের যে তাদের প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপডেট এই লাইভের মাধ্যমে দেখতে পারবেন এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওনারা আবার সমন্বয় করে আমাদের রেজাল্টটা পাবলিশ করছে। এরপরে আমরা
মেডিকেল টিম, মেডিকেল টেস্ট, তারপরে আপনার সিভিল সার্জন থেকে তারপর আমাদের যত ডকুমেন্ট সব কিছু আমরা ওইখানে জমা দিয়ে দিচ্ছি। আমাদের 5 ডিসেম্বর ওইখানে যে আমরা জয়েন করার কথা ছিল, এর মধ্যে 19 নভেম্বর কিছু তারিখ আমাদের মামলা ব্রেক করে দিয়েছে, যার জন্য হাইকোর্ট এটা 6 তারিখে আমাদের এটা বাতিল করে দিয়েছে। ওই পরিপ্রেক্ষিতে আসলে আমরা আমাদের দাবির জন্য আমরা এখানে আসছি। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমরা যখন এই মেডিকেল টেস্ট করতে যাই তখন কিন্তু আমি একদম ইনজুরি ছিলাম। আমি লুঙ্গি পরে তারপরে স্ট্রাকচার দিয়ে আমি কিন্তু ওইগুলো সব কিছু জমা দিয়েছি। এরপরে আমাদের যে সদর হসপিটাল, আমাদের সদর হসপিটাল আমাদের অনেকগুলো টেস্ট ছিল না। পরে আমরা বিভিন্ন হসপিটালে গিয়ে আমরা ওরা বলছি যে ডাক্তার আসবে, সকালে আসবে না, দুপুরে আসবে না। আমরা এই রাত পর্যন্ত অনেক জায়গায় ঘুরে ঘুরে করে আমরা সব কিছু করছি। করার পরে আমরা আজকে এই করছি, আজকে আমাদেরকে সরকার কেন বাতিল করলো? সরকার আমাদেরকে যে সম্মান দিয়েছে, আবার সরকার আমাদের সম্মান কেড়ে নিয়েছে কেন? আমরা কেন অবহেলিত হবো? আজকে আমাদের বন্ধুর উপর টিএসএল মেরা হচ্ছে, আমাদেরকে আঘাত করা হয়েছে কেন? ভাই আমাদের পুলিশ কি পুলিশ হিসাবে থাকবে না? পুলিশ কি আগে সে পুলিশে থাকবে? পুলিশ তো মানুষ দিতে পারবো না। যদি মানুষ থাকতো তাহলে আমাদের কেন মারবে? ভাই আমরা চাই আমাদের অধিকার, আমাদের দাবি আমাদেরকে ফিরে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমি ইনশাআল্লাহ থেকে এসেছি। দুপুর 1টার দিকে